নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার সংবিধানের আলোচিত সেই বিধানকে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। আওয়ামী লীগ সরকারের বাতিল করা গণভোট পদ্ধতিও ফিরিয়ে আনা হয়েছে এই রায়ে। এছাড়া আরও বেশ কিছু বিষয় বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আংশিক অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন আদালত। মঙ্গলবার এই রায় দেয়া হয়। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ডক্টর শাহদিন মালিক। ডক্টর শাহদিন মালিক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সংবাদে। যেটা জানতে চাই, একটু বিস্তারিতই জানতে চাইব, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কি ফিরে আসা এখন শুধু সময়ের ব্যাপার কিনা? হ্যাঁ, মানে রায় যেটা তো ফিরিয়ে এনেছে এবং এটা স্বাভাবিকভাবেই আমরা সবাই ওই যে একটু আগে আপনার প্রতিবেদক বললেন যে গত 3 নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া হয়েছিল। আগে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা 4টা নির্বাচন দেখেছিলাম। তত্ত্বাবধায়ক সরকারের না থাকলে যে আমাদের নির্বাচন সুষ্ঠু হয় না, এটা তো খুব সুদৃঢ়ভাবে প্রমাণিত। এই জন্য এই তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনাটা আমার মনে হয় একেবারে শতভাগ জনমনের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে। জি, একেবারে ফিরে এসেছে কি বলা যায় এখন আসলে? একটু হয়তো মানে টেকনিক্যাল জটিলতা আছে এখন, যেটা হলো যে আমাদের যেটা রায় আজকে 2 ঘন্টা বলেছেন, কিন্তু ধারণা করছি এই রায়টা অনেক মানে যখন লিখিত আসবে হয়তো অনেক লম্বা হবে, ওখানে হয়তো কিছু কথা থাকতে পারে, এই ব্যাপারে দিক নির্দেশনা হয়তো থাকবে। এছাড়া অন্য যেটা ওই যে ত্রয়োদশ সংশোধন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের যে মামলা, আমরা যেটাকে বলি ত্রয়োদশ সংশোধনী মামলা, ওইটাও তো জানুয়ারি মাসে আপিল বিভাগে রিভিউর জন্য আছে। আমার মনে হয় যে এই 2টা মামলা মিলে এই প্রশ্ন মানে সঠিক সুরত মানে সমাধান কি হবে। আমি নিশ্চিত যে সুপ্রিম কোর্ট মানে এই আজকের জাজমেন্টের পূর্ণাঙ্গ যখন আসবে আর ওই রিভিউ জাজমেন্টটা ত্রয়োদশ সংশোধনী জাজমেন্টটা যখন হবে, তখন এই 2টা মিলে আমরা নির্দিষ্ট মানে দিক নির্দেশনা পাবো। জি, এই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসলে মেয়াদ এবং কাজের ধরন কি হবে সেটা কি আসলে কিভাবে নির্ধারিত হবে বলে আপনি মনে করেন? এটা যখন আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার তো একটাই ছিল ত্রয়োদশ সংশোধনীতে, মানে ফিরিয়ে যেটি আনার জানতে চাইছি, এখন তো অন্তর্বর্তী সরকার আছে, সেক্ষেত্রে সে জি যখন যে তত্ত্বাবধায়ক ফিরে আসলে পর আসলে কি দাঁড়াবে বা প্রক্রিয়া কি হবে, কি হবে আসলে? ওইটাই বলছিলাম যে এই আজকের যে রায়টা হলো, আর পূর্ণাঙ্গ রায় পেলে, এখন তো আমরা একটা সংক্ষিপ্ত পূর্ণাঙ্গ রায় পেলে এবং ত্রয়োদশ সংশোধনী মামলার পূর্ণাঙ্গ রায় পেলে আমি নিশ্চিত যে সুপ্রিম কোর্ট এই মানে এই প্রশ্নটা এই 2 রায় মিলিয়ে একটা দিক নির্দেশনা দিবে। জি, এই তত্ত্বাবধায়ক সরকার কি অন্তর্বর্তী সরকারের ইচ্ছার প্রতিফলন বলে আপনি মনে করেন কিনা? এবং আরেকটু যদি আপনার আপনার মতামত জানতে চাইবো যে রাজনৈতিক দলগুলোকে কি চায় বলে আপনি মনে করেন, সার্বিকভাবে আপনার বিশ্লেষণ আপনার। না, রাজনৈতিক দলগুলি তো ধরেন সবাই তো তত্ত্বাবধায়ক সরকারের জন্যই মানে গত সরকার ছাড়া মানে আওয়ামী লীগের যে সরকার, তারা তো নিজেদের দলের অধীনে নির্বাচন করে তার সুফল ভোগ করেছে। এখন তো যেটা বললাম, যেটা তো আমার মনে হয় যে একেবারে দেশের আপামর জনগণ এটা চায়। অতএব রাজনৈতিক দলগুলো তো এটাকে স্বাগত, মানে আমাদের মতো এটাকে তারা নিশ্চয়ই স্বাগত জানাবে। এর কোনো বিকল্প তো আমাদের নাই। সুষ্ঠু নির্বাচন তো তত্ত্বাবধায়ক সরকার ছাড়া হবে না, এবং সবাই মানে কোনো রাজনৈতিক দল তো বলতে পারবে না যে আমরা সুষ্ঠু নির্বাচন চাই না। অতএব রাজনৈতিক দলগুলি, আমি তাদের বক্তব্য এখনো শুনি নাই, তবে আমার দৃঢ় বিশ্বাস যে তারাও এটাকে নিঃসন্দেহে স্বাগত জানাবে। জি, আর কয়েকটি বিষয় আসলে পরবর্তী সংসদের জন্য রেখে দেওয়া হচ্ছে, কয়েকটি ধারা, যেটি হচ্ছে ৭ই মার্চের ভাষণ, তারপর ২৬শে মার্চের স্বাধীনতার ঘোষণাপত্র পত্র সংবিধানে সংযুক্ত করা হয়েছিল। এই বিষয়গুলোকে পরবর্তী যখন সংসদ হবে তখন সেগুলোর জন্য আসলে রেখে দেওয়া হয়েছে। এই বিষয়ে আপনার একটু মন্তব্য না, জানতে চাইছি। এটা এটা আমার মনে হয় যে এটা যৌক্তিক। কারণ একটা অসাংবিধানিক ঘোষণা করতে হলে দেখাতে হবে তো এই ধারাগুলি সংবিধানের কোন অংশের সাথে সাংঘর্ষিক। তো এখন এইটা বোধহয় দেখানো একটু মানে দুরূহ। মানে ধরেন যে বঙ্গবন্ধু মানে কি যেন শেখ মুজিবুর রহমানের ছবির কথা বলা হয়েছে, এটা সংবিধানের কোন অনুচ্ছেদের সাথে সাংঘর্ষিক, সেটা রায় তো এটা বলতে হবে। তো আমার মনে হয় যে এটা সাংঘর্ষিক
কিভাবে, আর খুব সম্ভবত যারা আইনজীবী তারাও বোধহয় এই প্রশ্নটা মানে এর কোনো সদুত্তর দেন নাই। ওই জন্য এটা উনি আগামী সংসদের জন্য রেখে দিয়েছে। সংসদ তো সাংঘর্ষিক না হলেও যে কোনো মানে যৌক্তিক কারণে সংশোধন করতে পারে। এই জন্য এখানে এটা সাংঘর্ষিক হয়তো দেখানো যায় নাই সংবিধানের সাথে। যেমন তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটাকে বলেছে মৌলিক কাঠামো, এবং মানে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেওয়াটা মৌলিক কাঠামোর পরিপন্থী। ওই জন্য সাংঘর্ষিক, এবং ওই বিবেচনায় বাতিল করেছে। এগুলি সম্ভবত সাংঘর্ষিক কি না এই নিয়ে বোধহয় আলাপ আলোচনা হয় নাই, এবং আমারও সাদামাটা ভাবে মনে হচ্ছে যে এগুলি সাংঘর্ষিক দেখানো সাংবিধানিক ভাবে বেশ দুরূহ জি। এই অনুচ্ছেদগুলি আর কি। জি, জনাব শাহদিন মালিক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে এ বিষয়ে কথা বলবার জন্য।